প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ফার্স্ট সামেটিভ পরীক্ষার দ্বিতীয় সালটি নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। আর তোমরা যদি প্রথম সালের আলোচনাটি না দেখে থাকো, তোমাদের জন্য আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা সেখান থেকে আলোচনা দেখে নিতে পারো। তো চলো আলোচনা শুরু করছি। আমি রাষ্ট্র একথা বলেছিলেন, উত্তরটি হবে চতুর্দশ লুই। তারপরে প্রশ্ন, ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর, উত্তরটি হবে অ্যাডাম স্মিথ। তারপরে প্রশ্ন, দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি রচনা করেন, উত্তরটি হবে মন্তেস্কু। তারপরে ফ্রান্সে প্রথম লিখিত সংবিধান রচিত হয়, উত্তরটি হবে 1791 খ্রিস্টাব্দে। কোড নেপোলিয়ান চালু করেন নেপোলিয়ান বোনাপার্ট। সম্রাট নেপোলিয়নের সময় পোপ ছিলেন, উত্তরটি হবে সপ্তম পায়াস। ওয়াল্ডার যুদ্ধ হয়েছিল, উত্তরটি হবে 1815 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, কনফেডারেশন অফ দ্য রাইন গঠিত হয়, উত্তরটি হবে জার্মানিতে। তারপরে প্রশ্ন, ফ্রান্সে 100 দিবসে রাজত্ব করেছিলেন, উত্তরটি হবে নেপোলিয়ন বোনাপার্ট। তারপরে দেখো, লেতর দ্য ক্যাসে কি, এর উত্তরটি হবে এটি হলো একটি রাজকীয় পারোয়ানা যার মাধ্যমে কোনো ব্যক্তিকে বিনা বিচারে শাস্তিদান করা যেত। তারপরে প্রশ্ন, কাঁদিদ গ্রন্থটি কার লেখা, উত্তরটি হবে ভলতেয়ারের। কবে ফ্রান্সে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষিত হয়, উত্তরটি হবে 1789 খ্রিস্টাব্দে 26শে আগস্ট। পরে প্রশ্ন, ফ্রান্সে কবে জাতীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়, উত্তরটি হবে 1800 খ্রিস্টাব্দে। কবে ফ্রান্সের বিরুদ্ধে দ্বিতীয় শক্তিজোট গড়ে ওঠে, উত্তরটি হবে 1799 খ্রিস্টাব্দে 12ই মার্চ। তারপর কে বিপ্লবের সন্তান নামে পরিচিত, উত্তরটি হবে নেপোলিয়ন বোনাপার্ট। এরপরে 2 নম্বরের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। অ্যাসেম্বলি অব নোটেবলস বলতে কি বোঝায়, উত্তরটি দেখো, ফ্রান্সে অর্থনৈতিক সংকট দূরীকরণের জন্য রাজা ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রী ক্যালনের পরামর্শে যাজক ও তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে যে সভা গঠিত হয়েছিল তা অ্যাসেম্বলি অব নোটেবলস নামে পরিচিত। পরে ফরাসি বিপ্লবে অংশগ্রহণকারী 2 জন মহিলা বিপ্লবীর নাম লেখো, উত্তরটি লিখবে পাউলিন লিয়ন ক্লোয়ার ল্যাকম্বা। ক্লোয়ার ল্যাকম্বা। তারপরে প্রশ্ন, ক্যাম্পো ফর্মিও এর সন্ধির ফল কি হয়েছিল, উত্তরটি তোমরা এভাবে লিখবে, 1797 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ও অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় ফ্রান্সিসের সঙ্গে ক্যাম্পো ফর্মিও সন্ধি হয়েছিল। এই সন্ধির শর্ত ছিল, প্রথম, অস্ট্রিয়া ফ্রান্সকে লোম্বার্ডি, জেনোয়া ও নেদারল্যান্ডের কিছু অংশ ছেড়ে দিতে বাধ্য হয়। দ্বিতীয়ত, বেলজিয়াম প্রদেশের ওপর ফ্রান্সের কর্তৃত্ব অস্ট্রিয়া মেনে নেয়। তারপরে প্রশ্ন রয়েছে, কনসুলেটের শাসন বলতে কী বোঝো, দেখো উত্তরটি, নেপোলিয়ন 1799 খ্রিস্টাব্দে ফ্রান্সের ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে কনসুলেটের শাসনের প্রবর্তন করেন। এই শাসন ব্যবস্থায় 3 জন কনসালের হাতে শাসন ক্ষমতা অর্পিত হয়। এতে নেপোলিয়ন ছিলেন সর্বশক্তিমান প্রথম কনসাল। নেপোলিয়ন প্রবর্তিত এই শাসন ব্যবস্থাকে কনসুলেটের শাসন বলা হয়। তারপরে প্রশ্ন, পোড়ামাটির নীতি কি, উত্তরটি দেখো, পোড়ামাটির নীতি হলো একটি রক্ষণাত্মক রণকৌশল। নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দে রাশিয়া অভিযান করলে রুশ সেনাবাহিনী মুখোমুখি সংঘর্ষ এড়িয়ে পরিকল্পনা মাফিক গ্রাম ও শহরের খাদ্যশস্যের ভাণ্ডার পুড়িয়ে দেয়, রাস্তাঘাট ও সেতুগুলি ধ্বংস করে দেয় যাতে শত্রুরা বিপর্যস্ত হয়। এই রণকৌশল পোড়ামাটির নীতি নামে পরিচিত। আজকের আলোচনা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।